আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ শাক ভাজি রান্না করব। তো এখানে আমি লাউ শাক বেছে ভালো করে আমি কেটে কুটে আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার আমি এখানে রসুন কুচি, কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে চলুন লাউ শাক রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াইয়ের মধ্যে লাউ শাক বসিয়ে দিলাম। এবারে আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লাউ শাক আগে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করার জন্য লাউ শাক বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব আপুরা। আপুরা, লাউ শাক একদম সিদ্ধ হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিব, নিয়ে বাগার দিয়ে দেব। একটু আমি দিলাম, দলা পেকে গেছে, আমি ছাড়িয়ে দিচ্ছি। দলা পাকানো শাক একদমই আমার কাছে ভালো লাগে না। আর এখন এটা হলো কেমিক্যাল মুক্ত শাক, অর্গানিক শাক একদম। আর খেতে অনেক মজাদার আপু। এখনকার শাকগুলা অনেক ভালো লাগে। এই তো এখন গরম চলে আসতেছে, গরমের মধ্যে কিন্তু লাউ শাক মোটেও ভালো লাগবে না। লাউ ভালো লাগবে না, লাউ শাক ভালো লাগবে, কেননা ওগুলো তো প্রচুর কেমিক্যাল দেওয়ানো থাকবে, যার কারণে শাকগুলো এখনকার মতো মজাটা ওই সময় আর থাকবে না। দলা পাকানো ছাড়াই নিলাম। এবারে আমি বাগার দিয়ে দিব। আপুরা, আমি শাকগুলো নামিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব রসুন কুচি, এবারে সরিষার তেল দিয়ে দেব। আমি এখন রসুন পেঁয়াজ লাল করে নেব, ভেজে নিচ্ছি। আল্লাহর কি রহমত আপুরা, দেখেন রহমতের মাসগুলো কিভাবে, মানে সময়গুলো রমজান মাসে চলে যাচ্ছে আপুরা। জানি না কতটুক আল্লাহর কাছে নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত, জিকির ফিকিরে কতটুক করতে পারতেছি। তো আপনারাও এইভাবে করেন, পরিবারের ছোট বড় সবাইকে অভ্যাস করান আপুরা। এই দিনটা হয়তো সামনে বছর আমাদের নাও থাকতে পারে। একটা সেকেন্ডের আমাদের কোনো গ্যারান্টি নেই আমরা কখন বেঁচে থাকবো, কখন মারা যাব। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইতে হবে। এই সময়টা সবার জন্য আসে না। দেখা যাচ্ছে গত বছরে অনেকেই রোজা রাখতে পারছেন, হয়তো এই বছরে তারা কবরে চলে গেছেন। আমাদেরও এই একই অবস্থা পুরা হবে।
একটা সময় আসবে এরকম, সেই সময়টা কখন কোনো গ্যারান্টি হবে না। তো আপুরা দেখুন, রসুন পেঁয়াজ লাল করে ফেললাম, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আপুরা শাকগুলো হয়ে আসছে, দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ একটা সবুজ কালার আসছে, যে একদম কেমিক্যাল মুক্ত। তো আপুরা এবার আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ শাক ভাজি। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপুরা বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক দিন ও শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।